বসন্তের দুপুর, ডাল ভরা সাদা চেরি ব্লসমের ফাঁক দিয়ে এক ফালি রোদ্দুর এসে হারমিওনের চোখের উপর হাত বুলিয়ে দিচ্ছে, যেন সে বলছে, ওঠো এবার, হৃদয়ে সাহস আনো, সে আসছে। হারমিওন ধড়মড়িয়ে উঠে পড়ে। বসে থাকতে থাকতে কখন যে চোখ লেগে গিয়েছিল। খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিল সে। ইস, ঘুমটা যে কেন ভাঙল। হঠাৎই দূরে ঘোড়ার শব্দ শোনা গেল। সে সজাগ হয়ে উঠে দাঁড়ালো। কালো ঘোড়ায় চড়ে যেন এক রাজপুত্র আসছে এদিকেই। একটু কাছাকাছি আসতেই হারমিওন বুঝল ভয়ের কিছু নেই। যার জন্য এতক্ষণ সে অপেক্ষা করছিল সেই আসছে, ডিটেকটিভ ভি। ঘোড়া থেকে নেমে ধীর পায়ে সে যত এগিয়ে আসছে ততই হারমিওনের বুকের ধুকপুকুনি বেড়েই চলেছে। একটু আগে দেখা স্বপ্নটাই যেন সত্যি হয়ে চোখের সামনে ভাসছে হারমিওনের। এত সুন্দর পুরুষ সে আগে কখনো দেখেনি। তার চোখ, তার ঠোঁট, হারমিওনের হৃদয়ে ঢেউ উঠেছে। এ অবস্থায় সে কথা বলবে কিভাবে? অথচ কথা বলার জন্যই এগিয়ে আসছে সে। মাথা থেকে টুপি খুলে বো করলো ডিটেকটিভ ভি। কপালে পড়ল তার এক ফালি চুল। সেই চুলের ফাঁকে হারমিওন নিজেকে হারিয়ে ফেলেছে ইতিমধ্যে। হ্যালো মিস হারমিওন। হ্যালো মিস গ্রেঞ্জার। ও হ্যালো ডিটেকটিভ ভি। চলুন একটু হাঁটতে হাঁটতে কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি যে আসবেন আমি কল্পনাও করতে পারিনি। আপনার চিঠিটি খুবই ইন্টারেস্টিং ছিল, তাই না এসে পারলাম না। আপনার মতো একজন মানুষ আমাদের রাজা কিং আর্থারের ব্যক্তিগত গোয়েন্দা হওয়ার যোগ্যতা রাখে। আপনাকে যদি রাজামশাই এমন কোনো দায়িত্ব দেয়, আপনি নিতে রাজি হবেন? সেটা আমার জন্য বড় সৌভাগ্যের হবে, তবে আমি নিজের মতো কাজ করতেই ভালোবাসি। ঠিক কথা। আপনার মতো মানুষ আছে বলেই আমাদের মতো সাধারণ মানুষ শয়তানের পাশবিক অত্যাচার থেকে রক্ষা পাচ্ছে। নয়তো রাজামশাইয়ের কি দরকার ছোটোখাটো বিষয় নিয়ে মাথা ঘামানোর? ডিটেকটিভ ভি ঠোঁট বাঁকিয়ে হালকা হাসল। আপনি হাসছেন যে? না, আপনি ঠিকই বলেছেন। রাজামশাইয়ের এসব ছোটোখাটো বিষয় নিয়ে ভাবার সময় নেই। রাজনীতির বড় বড় ফায়দার জন্য এমন দু একটা সাধারণ মানুষের জীবনের বলিদান দেওয়া ওনার কাছে কোনো মূল্য রাখে না। রাজনীতি সত্যিই কোট। আমাদের রাজকুমারও কি তার বাবার মতোই চিন্তাধারা রাখেন? জানি না, তবে শুনেছি তিনি অনেক ভালো মানুষ। দেখা যাবে যখন তিনি সিংহাসনে বসবেন। ঝাঁ চকচকে নীল আকাশের নিচে বিস্তর সবুজ ঘাসের জমির উপর দিয়ে দুজনে হেঁটে চলেছে। তাদের কথা চলতে থাকে। ডিটেকটিভ ভি, এই নামটা গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। প্রত্যেকের মুখে ডিটেকটিভ ভি এর গল্প। সবাই তার শুভাকাঙ্ক্ষী, সবাই তার ভক্ত। তাদের মধ্যে হারমিওনও একজন। এর আগে অনেকবার হারমিওন ডিটেকটিভ ভিকে দেখেছে, তবে দূর থেকে। হারমিওনও স্বপ্ন দেখেছিল একদিন সেও ডিটেকটিভ ভি এর সাথে কাজ করবে, তার সঙ্গে সঙ্গে থাকবে। সেই থেকে সে নিজেকে তৈরি করেছে ডিটেকটিভ ভি এর সঙ্গী হওয়ার জন্য। কিন্তু তিনি একজন বিখ্যাত ডিটেকটিভ, তার কেন সঙ্গীর প্রয়োজন হবে? আর হলেও সে হারমিওনকে কেন বাঁচতে যাবে? এই ভয়ে ভয়ে হারমিওন একদিন একটি চিঠি লিখেই ফেলল, কিন্তু পাঠানোর সাহস তার হলো না। অনেক দিন সে চিঠিটা নিজের কাছে রেখে দিয়েছিল।
একদিন তার দাদা কিম সোকজিনের হাতে পড়ে চিঠিটা। বড় আদরের একমাত্র বোনের স্বপ্নের কথা জানতে পেরে তিনি বোনকে ডেকে বললেন, চিঠিটা লেখার পর এখনো পাঠালি না কেন? উনি কি আমাকে ওনার সহকারী হিসেবে নিতে রাজি হবে? অবশ্যই নেবে, তুই পাঠিয়ে তো দেখ। দাদার কথায় জোর পেয়ে সে চিঠিটি পাঠিয়ে দেয়। এতদিন ধরে চিঠিটি না পাঠানোর অন্য একটি কারণ ছিল, যা সে দাদাকে বুঝতে দিল না। আজকাল ডিটেকটিভ ভি এর কথা স্মরণ করতেই হারমিওনের বুকে কেমন যেন চিনচিনে ব্যথা ধরে। এর অর্থ কি সেটা হারমিওন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তার মানে প্রেম জিনিসটা কোনো আজগুবি গল্প নয়, সত্যি তার জীবনের সাথেও মিলে যাচ্ছে। সর্বনাশ, এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে। সে ভালো করে শুতে পারে না, বসতে পারে না, ঘুমোতে পারে না। এভাবে চললে সে মরেই যাবে। এ অবস্থায় দাদা এসে চিঠির কথা বলতেই হৃদয়ে বাজ পড়ল হারমিওনের। দাদাকে বুঝতে না দিয়ে সে চিঠি পাঠিয়ে দিল ঠিকই, কিন্তু দাদার চোখ কি এড়ানো সম্ভব? ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে সে বোনকে। তার দাদাই তার বাবা মা সব। এক টুকরো কাগজ হারমিওনের হাতে দিয়ে ডিটেকটিভ ভি বলল, কাল সকালে এই ঠিকানায় চলে আসবেন। আপনার প্রথম কাজ এটা, দেরি যেন না হয়। আমি সত্যিই একজন সহকারী খুঁজছিলাম। আপনার কথা আমার পছন্দ হয়েছে। এখন আসি। টকবকিয়ে কালো ঘোড়া দূরে মিলিয়ে যাওয়া পর্যন্ত ডিটেকটিভ ভিকে দেখল হারমিওন। এসব তার কিছুতেই সত্যি বলে মনে হচ্ছে না। তার হাতে কাগজখানা এখনো রয়েছে, তার মানে এ স্বপ্ন নয়। পরদিন সকাল সকাল হারমিওন পৌঁছে গেল ডিটেকটিভ ভি এর দেওয়া ঠিকানায়। সময়ের থেকে অনেক আগেই পৌঁছেছে সে। জায়গাটা একটা চিকিৎসালয়। রোগী, চিকিৎসক আর সাধারণ মানুষে ভরপুর জায়গাটা। সবাই কাজে ব্যস্ত। ডিটেকটিভ ভি এর দেখা নেই। অবশ্য সময় এখনো হয়নি তার আসার। হারমিওন একটু আগেই এসেছে, তার প্রথম কাজ বলে কথা। হারমিওন বসে আছে, একজনকে বলতে শুনল, ডিটেকটিভ ভি আছে বলেই আজ আমার ছেলেটা প্রাণে বেঁচেছে। তা না হলে এ রাজ্যে আর আছেটাকে যে আমাদের সাহায্য করবে? ভাই, কষ্টের জিনিস। মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা অর্থ হঠাৎ একদিন কেউ এসে ছুরি দেখিয়ে বলবে সব দিয়ে দাও, আর দিয়ে দিতে হবে। আজকাল চোর ডাকাতের উপদ্রব বেড়েছে। রাজামশাইয়ের কাছে এই নিয়ে কতবার যে দরখাস্ত করা হলো তার হিসাব নেই। উনি যদি কোনো পদক্ষেপ নিতেন তাহলে আজ পরিস্থিতি এত জটিল হতো না। ডিটেকটিভ ভি দেবতা হয়ে এসেছে আমাদের মাঝখানে। অন্য একজন বলল, এই অবস্থায় রাজকুমার যদি সিংহাসনে বসতেন তাহলে উনি হয়তো এর একটা ব্যবস্থা করতেন। ওসব চিন্তা ভাবনা বাদ দাও। রাজকুমারও যে তার বাবার মতো শাসক হবে না তার কি মানে? এর মধ্যে ডিটেকটিভ ভি এর প্রবেশ ঘটল সে স্থানে। গল্প থামিয়ে ডিটেকটিভ ভিকে স্বাগত জানালো সবাই। ও মিস গ্রেঞ্জার, আপনি এসে গেছেন। চলুন তাহলে আপনার প্রথম পরীক্ষা নেওয়া যাক। ওরা চিকিৎসালয়ের ভেতরে প্রবেশ করল। পরপর সাজানো বিছানায় রোগীরা শুয়ে রয়েছে। একেবারে শেষের দিকের বিছানার কাছে যেয়ে থামল ডিটেকটিভ ভি। সেখানে একজন যুবক শুয়ে আছে। ভিকে দেখে তিনি উঠে বসার উপক্রম করল। নার্স তাকে আবার শুইয়ে দিল। ভি বলল, দয়া করে আপনি উঠবেন না, এতে আপনার ক্ষতি হতে পারে। কেমন আছেন এখন?
এখন ভালো আছি। কথা বলতে পারবেন? না হলে আমরা পরে আসতে পারি। না, এখন আমি ভালোই আছি। যতক্ষণ না আমি আপনাকে সবটা বলতে না পারছি, আমার মনে শান্তি নেই। যুবকটির পেটের ডান দিকে ব্যান্ডেজ আছে। গুরুতর কোনো জখম হয়েছিল। সে অনেক শক্ত মানুষ, তাই বিপদ কাটিয়ে উঠেছে। অন্য কোনো দুর্বল মানুষ হলে এতক্ষণ পর্যন্ত বাঁচত না। আসল কারণ ওই একই ঘটনা। গত পরশু রাতে যুবকটি একাই বাড়িতে ছিল। তখনই দুজন লোক এসে তাদের সর্বস্ব লুটে নিয়ে যায়। প্রতিবাদ করাতে একজন তার পেটে ছুরি বসিয়ে দেয়। তাদের মুখ ঢাকা ছিল, তাই চেনার উপায় নেই। এই ঘটনা এই নিয়ে বহুবার ঘটেছে। যারা এসব করছে তারা দলে অনেক। কয়েকজনকে ডিটেকটিভ ভি ধরেছিল এবং উপযুক্ত শাস্তি দিয়েছিল। রাজ্যবাসী নিশ্চিন্ত হয়েছিল যে এমন ঘটনা আর হবে না। কিন্তু তারপর থেকে ডাকাতি আরও বেড়েছে। তার মানে ওদের দলে আরও লোক আছে। ডিটেকটিভ ভি এখন ওদের দলের সর্দারকে ধরার পেছনে রয়েছে। যতক্ষণ না সর্দার ধরা পড়ছে ততক্ষণ এই জুলুমের শেষ হবে না। ডিটেকটিভ ভি বলল, মিস গ্রেঞ্জার, আপনি এবার বলুন, এই সময়ের মধ্যে আপনি কি কি তথ্য সংগ্রহ করেছেন? হারমিওন কিছুক্ষণ ডিটেকটিভ ভি এর চোখের দিকে তাকিয়ে রইল। চোখে চোখ রেখে ডিটেকটিভ ভি বলল, কিছু বলুন, আপনার পরীক্ষা নেওয়া হচ্ছে। এমন কিছু বলুন যাতে আমি আপনাকে আমার কাছে রেখে দিতে পারি। হারমিওন চোখ সরিয়ে নিয়ে রোগীটিকে ভালো করে দেখে নিয়ে বলল, ডিটেকটিভ ভি, আমার মনে হচ্ছে যিনি ছুরিটা মেরেছেন তিনি লেফট হ্যান্ডেড। কারণ সামনে থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষ ছুরি চালালে শরীরে বাঁ দিকে জখম হতো, তবে আমাদের মক্কেল কিন্তু ডান দিকে জখম হয়েছে। অর্থাৎ যিনি জখম করেছেন তিনি বাঁ হাত দিয়ে জখম করেছেন। ডিটেকটিভ ভি মন দিয়ে হারমিওনকে দেখছিল। হারমিওনের কথা বলার ভঙ্গি, তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি সাফ বলে দিচ্ছিল যে সেই ডিটেকটিভ ভি এর সহকারী হওয়ার যোগ্যতা রাখে। ভি এর ঠোঁটে হাসি ছিল যখন সে হারমিওন গ্রেঞ্জারকে দেখছিল। বলল, এতদিনে কেউ ডিটেকটিভ ভিকে ইমপ্রেস করতে পেরেছে, মিস গ্রেঞ্জার। হারমিওন চোখ নিচে নামিয়ে হাসল। ডিটেকটিভ ভি উঠে দাঁড়ালো। চলুন মিস গ্রেঞ্জার, ইয়ন্তানের সঙ্গী ঠিক করতে হবে। ইয়ন্তানকে? চলুন, সে আপনার জন্য অপেক্ষা করছে পরিচিত হওয়ার জন্য। বাইরে বেরিয়ে হারমিওন এদিক ওদিক দেখতে লাগলো কেউ দাঁড়িয়ে আছে কিনা। কেউ নেই, সবাই সবার কাজে ব্যস্ত। ডিটেকটিভ ভি ধীর পায়ে এগিয়ে গেল যেখানে তার কালো ঘোড়াটি বাঁধা আছে। মিস গ্রেঞ্জার, এই যে এদিকে। ডিটেকটিভ ভি, আপনি বললেন ইয়ন্তান নামের কেউ আমার জন্য অপেক্ষা করছে? এই তো ইয়ন্তান। ঘোড়াটির গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলল ডিটেকটিভ ভি, ইয়ন্তান, এখন থেকে মিস গ্রেঞ্জার আমাদের সাথে থাকবে। আপনার ঘোড়ার নাম ইয়ন্তান? আমি ভেবেছিলাম কোনো মানুষ হবে হয়তো। কিন্তু আপনার ঘোড়া কোথায়? আমার কোনো ঘোড়া নেই। আমাদের কাজের জন্য ঝটপট করে বিভিন্ন জায়গায় যেতে হতে পারে। চলুন, আপনার জন্য নতুন ঘোড়া কিনতে হবে। থাক না, আমি কোনো ঘোড়া গাড়িতে উঠে পৌঁছে যাব, আর আপনি ইয়ন্তানের পিঠে চড়ে চলে আসবেন। হারমিওন যেতে চাইছিল না, তবে ডিটেকটিভ ভি তাকে জোর করেই ঘোড়া কিনতে নিয়ে গেল। হারমিওনের এমন না যেতে চাওয়ার কারণ ছিল। তার কাছে
ঘোড়া কেনার অর্থ ছিল না, তবে সে ভুলে গিয়েছে যে সে ডিটেকটিভ ভি এর সঙ্গে গিয়েছে। কতগুলো ঘোড়া দেখার পর একটা সাদা ঘোড়া পছন্দ হলো দুজনেরই, একেবারে দুধের মতো সাদা রং। মিস গ্রেঞ্জার, আপনার ঘোড়ার কি নাম রাখবেন এখনই ঠিক করুন। মনি, মনির নাম রাখতে চাই আমি। বেশ ভালো নাম। আজ থেকে ইয়ন্তানের বন্ধু হলো মনি। কি ইয়ন্তান? ইয়ন্তান চিহি করে উত্তর জানিয়ে দিল। মিস গ্রেঞ্জার, আমার তরফ থেকে মনিকে আমি আপনাকে উপহার হিসেবে দিলাম। আর্মি, গল্পটা কেমন হচ্ছে জানাও। তোমাদের উত্তর পেলে তবেই পরবর্তী পর্ব আপলোড হবে। যদি তোমাদের পছন্দ না হয় তাহলে আর কন্টিনিউ করব না।